মির্জা ফখরুলের একটা সবার মাধ্যমে একটা পরামর্শ দেই যে 2005 সালে বিএনপির একেবারে ঘনিষ্ঠ মিত্র কর্নেল ওলি আহমেদ উনি এক জনসভায় কি বলছিল সেটা একটু রেকর্ডটা নিয়ে বাজে শুনলে ভালো হতো। কর্নেল ওলি আহমেদ ওখানে জনসভা, তার এলাকায় জনসভা বলছিল এই খালেদা জিয়া তারেক জিয়াই মা বেটা মিলে দেশটা খেলো গিলা, এবং এটাও বলছিল যে এই দুইটাই হচ্ছে দেশ ধ্বংসের পিছনে মূল কারণ। এটা আমাদের কথা না, এটা বিএনপির একসময় নেতা এবং বিএনপির ঘনিষ্ঠ মিত্র কর্নেল ওলি আহমেদের কথা। তো এই সমস্ত তাদের দলেরই, তাদের মিত্রদেরই যেখানে অজস্র এরকম উক্তি আসে এই বিএনপির নেত্রী তারেক রহমানের বিরুদ্ধে, সেই জায়গাটা এখন নতুন করে মির্জা ফখরুলরা একেবারে পুত পবিত্র সাধু সেজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এইগুলো কোনো লাভ নেই। আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতায় আসে, আমরা সবসময় বলে এসেছি যে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের উন্নয়ন অগ্রগতি করার জন্য কাজ করে যাচ্ছেন। দেশকে আজকে উন্নয়নের একটা ধারায় নিয়ে এসেছেন। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আমাদের মাথাপিছু আয় আমাদের একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত লাভ করেছি। সব দিক দেশে এগিয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি কোথাও থাকতে পারে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা এই ব্যাপারে এইসব যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি বা অন্যায়কে কঠোর শাস্তি দমন করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো সেই জায়গাটা এখন এই ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এই দেশটাকে দুর্নীতিতে পরপর 5 বার 1 নম্বর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল সারা বিশ্বের মধ্যে। বিএনপি এই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি বাংলাদেশটাকে জঙ্গিবাদের চারমুখী বানিয়েছিল এবং এই বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল। সব দিক দিয়েই বাংলাদেশকে একটা চরম হতাশাজনক ব্যর্থ রাষ্ট্রে নিয়ে গেছিল। সেই বিএনপি এখন এই দেশের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়। তারা ঈর্ষায় কাতর হয়ে সরকারের বিরুদ্ধে নানান ধরনের কাল্পনিক অসত্য মিথ্যা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, তিনি কিন্তু এই স্বাধীন বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি উনি তৈরি করে দিয়ে গেছিলেন, সেটা হচ্ছে সকলের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সঙ্গে বৈরিত্বপূর্ণ নয়। আমরা কোথাও যুদ্ধ আমরা এটা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবী শান্তিপূর্ণ থাকুক, কোথাও যেন যুদ্ধ না হয়। আপনারা লক্ষ্য করেছেন যে যখন ফিলিস্তিনিতে গাজায় ফিলিস্তিনিদের উপরে যখন বর্বরচিত্র ইসরায়েলে হামলা হয়েছে, গণহত্যা হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উনি প্রতিবাদ করেছেন। উনি জাতিসংঘ এই গাজায় ফিলিস্তিনি হত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানের সঙ্গে যখন বৈঠক করেছেন, তখনও কিন্তু এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য উনি আহ্বান করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে, তখন সেখানেও তিনি আহ্বান করেছিলেন যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য। আমরা এখনও মনে করি যে সাম্প্রতিককালে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যে যুদ্ধের অবস্থা সৃষ্টি হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। যে কোনো সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এটা নিরসন হওয়া উচিত। আমরা চাই পৃথিবী শান্তিময় হোক। বাংলাদেশ অবস্থান বলতে আমি মনে করি যে আমরা যুদ্ধ বন্ধের অবস্থানে, আমরা শান্তির পক্ষে আমরা সবসময় থাকতে চাই। মুক্তিপণ কি বিএনপির কোনো সন্ত্রাসীর দ্বারা ছিল, আটক ছিল, তাদেরকে মুক্তিপণ দিছে? তো সোমালিয়াটা কোথায়? একটা বহির্বিশ্বে অন্য একটা জায়গায় একটা জাহাজ ওখানে আটক হয়েছিল, জলদস্যু আটক করেছিল। সেইটা বিভিন্ন কৌশলে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন সহায়তায় কূটনীতির মাধ্যমে এটাকে মুক্ত করা হয়েছে। এখন মুক্তিপণ দেওয়া হয়েছে কি না সেটার বিষয়ে আমি বলতে পারবো না, কারণ সেই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। আর এটা আমাদের বাংলাদেশের জাহাজ অন্য একটা দেশের ভূখণ্ডে বা অন্য একটা দেশের জলসীমা রেখায় আটক হলে আমাদের প্রথম লক্ষ্যই থাকে যে আমাদের দেশের যারা নাগরিক তাদেরকে সুস্থভাবে তার জীবিত অবস্থায় তাদেরকে মুক্ত করে দেশে ফিরে আনা। সেটার লক্ষ্যেই সরকার পক্ষ থেকে শুরু থেকে চেষ্টা করা হয়েছে। কোন পদ্ধতি হয়েছে সেটা আমার কাছে তথ্য নেই।
2022-23 সালে তখন মাজা শক্ত ছিল না, মাজা ভাঙা ছিল। এখন কি মির্জা ফখরুলের 2023-22-এর ভাঙা মাজা এখন উনি প্লাস্টার করে সোজা করতেছেন নাকি? তো মাজা শক্ত করতে হবে। তা এইগুলো হচ্ছে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এটা কথার কথা, এগুলোর কোনো মূল্য নেই। এ দেশের মানুষ জানে, বিএনপি নেতা কর্মীরা জানে যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে। বিএনপি নামক এই দলটির মাজা ভাঙা বলে তারা ঘরে উঠেছে। এরা আবার মাজা সোজা করে কি দাঁড়াবে? চারজন না, সবাই আছে। ভাই আর কয়দিন ভাই? হ্যাঁ সবচেয়ে